তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে আরএনএন অ্যাপ্লিকেশন। স্পেশালি আমরা অ্যাপ্লিকেশন দেখবো হচ্ছে টেক্সট জেনারেশনে, সিকোয়েন্স লেবেলিং এবং হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশনে। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে আরএনএন ল্যাঙ্গুয়েজ মডেল। ল্যাঙ্গুয়েজ মডেল মানে আমরা জানি যে যেটা প্রবাবিলিটি বের করবে ফর এ সিকোয়েন্স অফ ওয়ার্ডস অর ফর এ পার্টিকুলার সেন্টেন্স অর probability of the next word given some sequence of words. এটাই ছিল হচ্ছে আরএনএন ইমেজ ল্যাঙ্গুয়েজ মডেলের টাস্ক। ওকে, লাস্ট ক্লাস ল্যাঙ্গুয়েজ মডেল গেছিলাম। আর ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ হচ্ছে কি ইট ক্যান প্রসেস এনি লেন। ইনিশিয়ালি কি হবে, একটা হিডেন লেয়ার থাকবে এবং এগুলো হচ্ছে আমাদের গিভেন ওয়ার্ড x1 x2 x3, এগুলো হচ্ছে এমবেডিং ওয়ার্ড এমবেডিং। ওকে, সো x1 হচ্ছে embedding of word T, x2 হচ্ছে word embedding of students, x3 হচ্ছে word embedding of the word open. তো ইনিশিয়ালি কি হবে, একটা হিডেন স্টেট দেওয়া থাকবে এবং হিডেন স্টেট ইনিশিয়ালি জিরো অ্যাসাইন থাকতে পারে অর সাম র্যান্ডম ভ্যালু দিয়ে হচ্ছে অ্যাসাইন থাকবে। দেন ইনপুট x1, ওকে, it will multiply by some weight এবং এদিকে হচ্ছে হিডেন ম্যাট্রিক্স, it will multiply by some matrix u, then we'll get updated hidden vector which is h1. Okay, then when we have input x2, okay, then we'll get updated hidden state which is h2. Okay, similarly এভাবে আমরা যখন লাস্ট ওয়ার্ড এমবেডিংটা দিচ্ছি which is x4, we'll get the last hidden state which is h4 এবং এইটা দেন হচ্ছে কি আমাদের ভোকাবুলারি তে হচ্ছে প্রজেকশন হবে এবং দেন will calculate the probability distribution over the entire vocabulary. তো এটা ছিল আরএন ল্যাঙ্গুয়েজ মডেলের ওভারভিউ। সুবিধা হচ্ছে কি যে কোনো লেন্থ প্রসেস করতে পারে এবং হচ্ছে এখানে যে মডেল যে প্যারামিটার গুলো দে উইল বি রিমেইন ফিক্স। সো ইউ, ভি এবং ডাব্লিউ, এগুলো হচ্ছে কি রিমেইন ফিক্সড। তো প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে x1 x2 x3 x4 এর ক্ষেত্রে উইল ইউজ দ্য সেম ওয়েট ম্যাট্রিক্স W2 এবং হচ্ছে ভি। That's why this is known as weight search shared across different time steps. Yeah. And computation for any step T can be used information from many steps. Okay. So এটা যেটা বলছে যে let's say hidden state 2. Okay, hidden state 2 তে এর আগে যে প্রিভিয়াস hidden state গুলো ছিল H0 এবং H1, এদের ইনফরমেশন কিন্তু এখানে আছে এবং at any step, ফর এক্সাম্পল যে আমি x2 থেকে এই ক্ষেত্রে হচ্ছে আমি জেনারেট করতে যাচ্ছি যে আউটকাম কি আসতে পারে। সো H2 দেন এটাকে হচ্ছে কি আমরা এই ভোকাবুলারিতে হচ্ছে প্রজেকশন করব and we can get পসিবল নেক্সট ওয়ার্ড এবং সেটা কিন্তু আবার হচ্ছে কি আমরা ইনপুট হিসেবে দিতে পারি। ওকে, তাহলে এখন হচ্ছে কি যে জেনারেটিং টেক্সট উইথ আরএনএন ল্যাঙ্গুয়েজ মডেল। তো টিপিক্যালি ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমরা কি করতে পারি যে টেক্সট জেনারেশন কাজে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল মেশিন ট্রান্সলেশন হতে পারে, ডায়ালগ হতে পারে। যে কোনো ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে হচ্ছে কি আমরা টেক্সট জেনারেশন টাস্ক করতে পারি। আমরা একটু পরে দেবো যে আরএনএন ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমরা কিভাবে টেক্সট জেনারেশন করতে পারি। টেক্সট জেনারেশন টাস্কের মধ্যে এক্সাম্পল হচ্ছে কি যেমন মেশিন ট্রান্সলেশন হতে পারে, ডায়ালগ হতে পারে। এবং টিপিক্যালি ল্যাঙ্গুয়েজ মডেল কি করে যে ইনক্রিমেন্টালি গ্রাজুয়ালি হচ্ছে টেক্সট জেনারেশন করে। ইটস নট দ্যাট পুরো একটা এন্টায়ার সেন্টেন্স একবারে জেনারেট করে। ওকে, তো ফর এক্সাম্পল যে ফার্স্টে আমার হয়তো একটা গিভেন ওয়ার্ড দেওয়া থাকবে x1, দেন হয়তো আমি নেক্সট এটার উপর বেস করে প্রবলেম ওয়ার্ড কি হতে পারে, হ্যাঁ, সেটা হয়তো প্রেডিক্ট করবো। দেন হচ্ছে আমার x2 থাকবে, সেটার উপর বেস করে নেক্সট প্রবলেম কি হতে পারে। এভাবে হচ্ছে আমরা ইনক্রিমেন্টালি আমরা হচ্ছে জেনারেট করবো। ওকে, যেটা বলছি কি আমরা জেনারেট ওয়ার্ডস by repeatedly sampling the words condition on the previous choices. Okay, so this process is known as auto regressive generation. Okay, আমরা একবারে entire sequence of words or entire sentence একবার জেনারেট করছি না। ওকে, গ্রাজুয়ালি আমরা হচ্ছে ওয়ার্ড জেনারেট করছি।
ওকে, তো আমরা যদি একটু দেখি যে টেক্সট জেনারেশন কি হতে পারে। সো ফার্স্ট হচ্ছে কি যে অল অফ আওয়ার প্যারামিটারস হ্যাভ অলরেডি বিন ট্রেন। ওকে, সো এখানে প্যারামিটারস গুলো হচ্ছে কি ইউ, ভি এবং ডাব্লিউ, ল্যাঙ্গুয়েজ মডেল শিখেছে। দেন হচ্ছে কি যে লেটস সে উই ডোন্ট হ্যাভ এনি ইনপুট, হ্যাঁ, তো উই ক্যান স্টার্ট with a special symbol. Let's say the beginning of sentence. Okay, beginning of sentence, meaning of sentence, or let's say এরকম tag. Okay, the special beginning of sentence. Let's say এটাই হচ্ছে আমাদের input. Okay, এবং এখান থেকে হচ্ছে আমরা ইনক্রিমেন্টালি হচ্ছে নেক্সট ওয়ার্ড গুলো কি হতে পারে সেটা হচ্ছে প্রেডিক্ট করতে চাই। আহ, তাহলে কি হতে পারে, ফর এক্সাম্পল তাহলে আহ, আমাদের যেটা থাকবে ফার্স্টে যে ইনপুট input which is let's say start of the symbol. Okay, that's ধরলাম আমাদের ইনিশিয়ালি কোনো ইনপুট নাই এবং স্টার্ট অফ দ্য সেন্টেন্স ধরলাম যে এটাই আমাদের ইনিশিয়াল ইনপুট। তাহলে এটাকে হচ্ছে কি ওয়ার্ড এমবেডিং হবে এবং ইনিশিয়ালি আমাদের একটা হিডেন স্টেট থাকবে। হিডেন স্টেট লেটস এইচ নট, ধরলাম যে ইনিশিয়ালি এইচ নট হচ্ছে লেটস অল জিরোস। ওকে, এন্ড দেন এটার সাথে কি হবে যে আমাদের ডাব্লিউ এবং এদিকে হচ্ছে ইউ ম্যাট্রিক্স। ওকে, এন্ড এখান থেকে হচ্ছে আমরা নতুন হিডেন স্টেট পাবো হুইচ ইজ এইচ ওয়ান। এইচ ওয়ান, and then we need to project H1 to the vocabulary. Hmm? The vocabulary, এখানে হচ্ছে আমাদেরকে softmax ফাংশন ইউজ করতে হবে to get the probability distribution over the entire vocabulary. এবং ফর এক্সাম্পল যে ধরলাম যে এখানে যেটা আসলো লেটস সে ডি, ডি এটার প্রবাবিলিটি হয়তো সবচেয়ে বেশি। নেক্সট কি হবে এই ডি, ওকে, এই ডিটাই হচ্ছে দেন নেক্সট ইনপুট হিসেবে ফিট হবে। তো নেক্সট যেটা হবে ডি, এটার হচ্ছে ওয়ার্ড এমবেডিং। ওকে, এবং হচ্ছে আমাদের এখান থেকে আসবে ইউ ম্যাট্রিক্স, এখানে হচ্ছে ডাব্লিউ ম্যাট্রিক্স, and we'll get a new hidden state which is H. Okay, then we have to project this to the vocabulary to predict the next word. Let's say next হচ্ছে weather. Okay, then this will fit. Okay. So then we have to fit the embedding of the word weather. Okay, and then let's say uh, U matrix, let's say W matrix, and we get a new hidden state which is H3. Okay, so typically আমরা হচ্ছে এভাবে gradually সিকোয়েন্স অফ ওয়ার্ডস জেনারেট করতে পারি। ওকে, এবং এভাবে আমরা কতক্ষণ আসলে জেনারেট করবো আনটিল দ্য এন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্স টোকেন ইজ স্যাম্পল। ওকে, মেবি সেটা এরকম হতে পারে এন্ড অফ সেন্টেন্স টোকেন যখন পর্যন্ত না পেলাম তখন পর্যন্ত হচ্ছে এভাবে কন্টিনিউ করতে থাকবো। অথবা ইফ ইউ হ্যাভ ফিক্সড লেন্থ অফ দ্য সেন্টেন্স, লেটস বললাম যে আপ টু 15 টোকেনস জেনারেট করা পর্যন্ত, তাহলে আপ টু 15 টোকেন যখন হয়ে যাবে দেন উইল স্টপ। ওকে, সো সাম টার্মিনেশন কন্ডিশন আমাদেরকে বলে দেওয়া হবে, আইদার ফিক্সড লেন্থ অফ সিকোয়েন্স অথবা সেন্টেন্সের লেন্থ বলে দেওয়া হবে, অথবা যখন আমরা এন্ড অফ সেন্টেন্স টোকেন পেয়ে যাবো তখন হচ্ছে স্টপ করে ফেলবো। তো ইটস ভেরি সিম্পল, জাস্ট প্রত্যেকটা ইনপুট ইনিশিয়ালি এমবেডিং ওয়ার্ড এমবেডিং হিসেবে নিব, প্রিভিয়াস হিডেন স্টেট থেকে হচ্ছে আপ টু নেক্সট হিডেন স্টেটে যাব এবং এভাবে যে হিডেন স্টেট সেটাকে হচ্ছে ওয়ার্ড ভোকাবুলারিতে হচ্ছে প্রজেকশন করে প্রবাবল নেক্সট ওয়ার্ডটাকে প্রেডিক্ট করবো, সেটাই হচ্ছে ফিট হবে নেক্সট ইনপুট হিসেবে।
তো এক্ষেত্রে যেটা হতে পারে যে আমাদের প্যারামিটার যদি ইনিশিয়ালি সব ফ্রোজেন থাকে, লেটস সে ইউ ভি ডাব্লিউ এগুলো যদি একদম ফিক্স থাকে, এবং লেটস সে হিডেন স্টাইল, লেটস সে ধরলাম ইনিশিয়ালি অল জিরোস, তাহলে যেটা হবে যে উইল গেট দ্য সেম আউটপুট এভরি টাইম। ওকে, ফর সিমিলার ইনপুট। ওকে, সো আমরা যদি ইনিশিয়ালি এই বিগিনিং অফ সেন্টেন্স টোকেন দিই, আমাদের ইউ ভি ডাব্লিউ এবং এইচ নট যদি ফিক্স থাকে, উইল get the same sequence of words, okay, every time. Then how can we generate different type of sentences? Okay, so one possibility হচ্ছে যে using sampling. Okay, তো রাইট নাও আমরা যেটা করছি যে যখন আমরা হিডেন স্টেট হচ্ছে এন্টার ভোকাবুলারিতে প্রজেকশন করছি, তখন সাবনেক্স অ্যাপ্লাই করে যেটা প্রবাবিলিটি সবচেয়ে বেশি সেটাকেই সিলেক্ট করছি নেক্সট ওয়ার্ড এমবেডিং ইম্পোর্ট হিসেবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে র্যান্ডমলি পিক করতে পারি। সো ফর এক্সাম্পল যে আমরা ইনপুট হিসেবে বিগিনিং অফ সেন্টেন্স টোকেন দিলাম, এন্ড আমরা দেখলাম যে দা ওয়ার্ড দি এটা প্রবাবিলিটি সবচেয়ে বেশি, লেটস সে 0.6, মানে এটাই থাকলো, বাট আমরা স্যাম্পলিং করে র্যান্ডমলি যে কোনো একটা ওয়ার্ডকে হয়তো পিক করলাম। ওকে, সো এক্ষেত্রে যে সবগুলা ওয়ার্ডের একটা প্রবাবিলিটি থাকবে সিলেক্ট হওয়ার। ওকে, তো এটা হচ্ছে স্যাম্পলিং একটা প্রসেস। এইভাবে হচ্ছে আমরা ডিফারেন্ট সিকোয়েন্স অফ ওয়ার্ডস অর সেন্টেন্স জেনারেট করতে পারি। তো আমরা যদি এখন এখানে দেখি যে লেটস সে ইম্পোর্ট ওয়ার্ড হচ্ছে এন্টার স্টার্ট অফ দ্য সেন্টেন্স ওয়ার্ড এমবেডিং, এটা হচ্ছে এমবেডিং অফ start of the token word. So we'll have some initial hidden state, so U matrix and W matrix, and we got hidden state H1. Okay, then we apply matrix V over the entire vocabulary. Now this time, instead of taking the highest probability, we take random sampling. Okay, so for example, we got this word. So then এইটা হচ্ছে কি আবার next input হিসেবে fit হবে। And so this is the embedding, word embedding of the word. So here we have U matrix and W matrix, and we got new hidden state H2, project with the vocabulary with V matrices, and then take the sample, which is long here. Okay, তো এইভাবে হচ্ছে আমাদের অটো রিগ্রেসিভ জেনারেশন প্রসিড করে। তো এই প্রসিডিউর দিয়ে আমরা হচ্ছে টেক্সট জেনারেশন যে টাস্কগুলো আছে, মেশিন ট্রান্সলেশন, ডায়ালগ, হ্যাঁ, এই সিমিলার প্রসিডিউর দিয়ে হচ্ছে আমরা ইউজুয়ালি পারফর্ম করে থাকি। আমরা যখন যে দেখি যে আরএনএনস ভেরিয়াস অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ইউজ করতে পারি। ওকে, সো ল্যাঙ্গুয়েজ মডেলিং আমরা একটু আগে দেখলাম। নেক্সট আমি যেটা দেখার ট্রাই করবো সেটা হচ্ছে সিকোয়েন্স লেভেল। ওকে, সিকোয়েন্স লেভেল হচ্ছে কাইন্ড অফ ওয়ান টু ওয়ান ম্যাপিং। ওকে, so for given input x1, we'll try to map this to y1. Okay, given input word embedded x2, we like to map it to y2. Okay, so এটা হচ্ছে sequence level. For example, post stacking. Okay, post stacking. Okay, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য corresponding perspective stack কি হতে পারে। So this is kind of sequence leveling. Okay, আর এটা হচ্ছে কি sequence classification. Okay, so we'll have given sequence of words. Okay, now we try to predict one outcome. Okay, এটা যেমন হতে পারে কি যে লেটস সে টেক্সট ক্লাসিফিকেশনস। ওকে, টেক্সট ক্লাসিফিকেশনস অর লেটস সে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ওকে, হচ্ছে কি যে আমাদেরকে একটা গিভেন সেন্টেন্স দেওয়া থাকে, and we like to predict whether this is positive sentiment or negative sentiment or neutral sentiment. Okay, so this is sequence classifications. সিকোয়েন্স ল্যার্নিং হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং, যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য উইল হ্যাভ ওয়ান টু ওয়ান ম্যাপ। সেকেন্ড ক্লাস হচ্ছে ফর গিভেন সিকোয়েন্স ওয়ার্ড উইল জাস্ট হ্যাভ ওয়ান আউটকাম।
Another হচ্ছে কি sequence to sequence mapping. Okay, so this time we have some sequences and we'll also get some output sequences, but they are not the same. Okay, so we may have n number of sequences and we got m number of sequences in the outcome. Okay, পরে যেমন এটা যেমন হতে পারে কি নেম এন্টিটি রিকগনিশনের ক্ষেত্রে আমরা একটু পরে দেখবো আর কি, যেখানে ফর এক্সাম্পল মাইকেল জ্যাকসন, এখানে আমাদেরকে দুইটা ওয়ার্ড দেওয়া আছে কিন্তু মাইকেল জ্যাকসন এই দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা এন্টিটি বোঝাচ্ছে যেটা হচ্ছে পার্সন। ওকে, তো এটা হচ্ছে কি সিকোয়েন্স টু সিকোয়েন্স লেভেলিং। ওকে, সো দিস ইজ নট ওয়ান টু ওয়ান লেভেলিং। ফার্স্ট আমরা দেখবো যে সিকোয়েন্স লেভেলিং। তাহলে সিকোয়েন্স লেভেল হচ্ছে কি যে আমাদেরকে একটা গিভেন সিকোয়েন্স অফ ওয়ার্ডস দেওয়া থাকবে আর আমাদেরকে হচ্ছে কি কিছু ফিক্সড লেভেল দেওয়া থাকবে, ফিক্সড সেট অফ লেভেলস দেওয়া থাকবে। দেন টাস্ক হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ড বা ইনপুটকে সেই ফিক্স সেট অফ লেভেলস থেকে হচ্ছে একটা স্পেসিফিক ট্যাগ অ্যাসাইন করা। ওকে, ইনপুট হচ্ছে কি ওয়ার্ড এমবেডিংস। ওকে, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে সিকোয়েন্স অফ ওয়ার্ড থাকবে সেগুলোর হচ্ছে ওয়ার্ড এমবেডিং, সেটা হচ্ছে আমাদের ইনপুট। আর আউটপুট হিসেবে থাকবে কি আসলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আহ, যে পসিবল ট্যাগ হতে পারে, লেটস সে পোস্ট ট্যাগিং এর ক্ষেত্রে যেটা কি নাউন না ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন ফ্রেজ হোয়াট এভার, প্রত্যেকটা ইনপুটের অনুযায়ী সেটার পসিবল যে ট্যাগ এবং হাইয়েস্ট ট্যাগ প্রবাবিলিটিস, হ্যাঁ সেটাকে হচ্ছে আমরা জেনারেট করবো আর কি। ওকে, তো দেখি যে সিকোয়েন্স লেভেলিং ফর পোস্ট ট্যাগিং। সো লেটস সে দিস আর দ্য সিকোয়েন্স অফ ওয়ার্ডস। ওকে, এখন ধরলাম যে এটা হচ্ছে ওয়ার্ড এমবেডিং x1 x2 x3 4 x5, then we'll have W matrix here. Initially, we'll have some hidden state is not, okay, multiplied by U matrix, and we'll get hidden state H1. Then it will project uh, to the text set. Okay, so এখানে এখন আমাদের যেটা হবে, এখানে হচ্ছে আমাদের পসিবল যে পোস্ট টেক্সট সেট আছে। ওকে, সেট টেক্সট। ওকে, ওকে, সো এখানে যেটা থাকবে হচ্ছে পোস্ট সেটের ট্যাগ থাকবে। ওকে, সো পসিবল যে পোস্ট সেট ট্যাগ গুলো হতে পারে, লেটস এখানে হতে আছে এনএনপি, ভিপি, ভিপি, ডিটারমিনিস্টিক। ওকে, আরো যত পোস্ট ট্যাগ আছে হাইয়েস্ট যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে আউটকাম হিসেবে আসবে। ওকে, সো উইল অ্যাপ্লাই সফটম্যাক্স ফাংশন হিয়ার এন্ড টেক দ্য আউটম্যাক্স। ওকে, নেক্সট হচ্ছে কি যে আমরা নেক্সট যে ওয়ার্ড এমবেডিং ছিল x2। ওকে, তো সেটা ফিট হবে ডাব্লিউ ম্যাট্রিক্স হচ্ছে ইউ ম্যাট্রিক্স, দিস ইজ h1 and we got new hidden state. Okay, apply v matrix here. Okay, and then take the outmax and got the highest probability যে পোস্ট একটা আসে। ওকে, তো ল্যাঙ্গুয়েজ মডেলে কিন্তু যেটা হতো যে ল্যাঙ্গুয়েজ মডেল কিন্তু এটাই আবার ফিট হতো ল্যাঙ্গুয়েজ মডেল। ওকে, এখানে কিন্তু এটা দরকার নেই, যেহেতু হচ্ছে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট ট্যাগ জেনারেট হবে। ওকে, ওকে, তো ইজালি যে কোনো একটা টাস্কের হচ্ছে কি যে দুইটা ফেজ থাকে। তাহলে একটা হচ্ছে ট্রেনিং ফেজ, হ্যাঁ, যেখানে উই নিড টু লার্ন দ্য প্যারামিটার্স। প্যারামিটার্স, ওকে, সেখানে প্যারামিটার্স যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে প্যারামিটার্স হচ্ছে কিন্তু আসলে ইউ, ভি এবং ডাব্লিউ। ওকে, এবং আরেকটা হচ্ছে টেস্টিং বা হচ্ছে ইনফারেন্স ফেজ। ওকে, তো এই ফেজ হচ্ছে কি যে আমাদের ইউ, ভি, ডাব্লিউ অলরেডি ফ্রোজেন মিনস ফিক্সড। Okay, so now for a given sequence of
inputs, we need to outcome the text. Okay. তো আমরা এখানে কিন্তু আসলে ইনফারেন্স ফেজটা দেখলাম আর কি। হ্যাঁ, যে আমরা ধরে নিচ্ছি যে অলরেডি উই ট্রেন আপ আওয়ার প্যারামিটার UVW. So whenever we give some new input sequence of words, we try to predict the possible post tag for every uh, individual words. তো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে লেটস সে নেম এন্টিটিস। ওকে, Uh, so name it is usually key. It means anything that can be referred with a proper name. Okay. For example, যেমন এক পার্সন হতে পারে, so এটা একটা নেম এন্টিটি। লেটস সে ম্যারি কুরি, অথবা কোন একটা লোকেশন হতে পারে নিউ ইয়র্ক সিটি। ওকে, সো এটা হচ্ছে লোকেশন এন্টিটি। সো দিস ইজ দ্য ট্যাগ। ওকে, লক, এটা হচ্ছে নেম এন্টিটি ট্যাগ। PER, এটা হচ্ছে ট্যাগ which express person entity. Okay, Stanford University, it's a organization tag. Okay, Boulder, Colorado, it's a geopolitical entity. Okay, so name entity recognition is another task. Okay, so this is some sequence uh, learning, but এখানে হচ্ছে কি যে we may have often multi-word phrase, for example Marie Curie. Okay, তো এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা পার্সন। আবার নিউ ইয়র্ক সিটি, এখানে কিন্তু আমাদের আসলে তিনটা ওয়ার্ড, এবং তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা ট্যাগ হুইচ ইজ লোকেশন। ইটস ডিফারেন্ট ফ্রম পোস্ট ট্যাগিং। পোস্ট ট্যাগিং কি ছিল ওয়ান টু ওয়ান ম্যাপিং। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের জন্য একটা করে হচ্ছে পসিবল পার্সোনাল স্পেস ট্যাগ। বাট এখানে কিন্তু আহ, হচ্ছে কি মাল্টি ওয়ার্ড ফ্রেজ হতে পারে, ইভেন সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, যে একটা ওয়ার্ড মিলে লেটস সে ঢাকা। ওকে, তো ঢাকা হচ্ছে কি একটা সিটি বা লোকেশন। ওকে, এটা ডিফারেন্ট ডোমেন হতে পারে, ফিনান্সিয়াল ডোমেন হতে পারে, মেডিকেল ডোমেন হতে পারে। মেডিকেল ডোমেনে ডিফারেন্ট নেম ট্যাগ হতে পারে, সেখানে নেম ট্যাগ হতে পারে লেটস সে ড্রাগস, ডিজিজেস, সিমটম, বা হ্যাঁ, এরকম আরো ডিফারেন্ট কনটেক্সট বা ডোমেন অনুযায়ী ডিফারেন্ট নেম এন্টিটিস ইউজ হতে পারে। এবং সামটাইমস যে আমরা আরো কিছু টার্ম ইউজ করি যেটা আসলে নেম এন্টিটি না, which are actually not considered as entities, but for our different application we consider those as name entities. For example, dates, times, prices. Okay, এগুলা হচ্ছে ডোমেইন বা কন্টেক্সট অনুযায়ী অনেক সময় এগুলাকেও হচ্ছে ডিফারেন্ট ট্যাগ বা হিসেবে কনসিডার করা হয়। Okay? তো the task of name entity হচ্ছে যে will need to find a span of text. Okay, যেটা যেটা বলছে, যেটা আসলে যে মাল্টি ওয়ার্ড ফ্রেজেস হতে পারে। তো span of text দেখতে হবে that constitute a proper names. Okay, and then tag the type of the entity. So if you have got like let's say W1 and W2, W3 and W4 এরকম, let's say WI plus 1, okay, up to WN. Then another task হচ্ছে কি যে স্প্যান অফ টেক্সট দেখতে হবে। ফর এক্সাম্পল যে let's say W2, 3 এবং 4 এটা মিলে হচ্ছে একটা নেম একটি ট্যাগ। লেটস সে এটা হচ্ছে লেটস সে লোকেশন। নেক্সট লেটস সে WI আর WI প্লাস 1 মিলে এটা হচ্ছে আরেকটা নেম একটি ট্যাগ। লেটস সে এটা হচ্ছে লেটস সে পার্সন। ওকে, WN লেটস সে এটা হচ্ছে আরেকটা নেম একটি ট্যাগ। লেটস সে দিস ইজ অর্গানাইজেশনস। আবার এটা হতে পারে লেটস সে W1, দিস মে বি not a name entity. Yeah, not a name entity. তো এই ধরনের প্রবলেমকে অনেক সময় স্ট্রাকচার প্রেডিকশন প্রবলেম বলে। Prediction. Why? Because we need to find a span of text. Okay, it's not one to one corresponding. Okay, যে ওকে প্রত্যেকটা W এর জন্য হচ্ছে আলাদা ট্যাগ আছে তা না। ওকে, আমাদেরকে স্প্যান অফ টেক্সট একটা স্ট্রাকচার আসলে প্রেডিক্ট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, যেটার জন্য হচ্ছে কি একটা ডেডিকেটেড ট্যাগ আমাদেরকে অ্যাসাইন করতে হবে আর কি। ওকে,
So আমরা যদি কিছু স্যাম্পল আউটপুট দেখি নিয়মিত রিকগনিশন আছে ফর এক্সাম্পল তো মাল্টি ওয়ার্ড হতে পারে লেটস সে ইউনাইটেড এয়ারলাইন্স টু ওয়ার্ডস ওয়ান ট্যাগ অর্গানাইজেশন আর সিঙ্গেল ওয়ার্ড লেটস সে ফ্রাইডে এটা tag হচ্ছে টাইম $6 মানি আমেরিকান এয়ারলাইন্স মাল্টিপল ওয়ার্ডস ওকে এটা এবং আবার যেটা হতে পারে যে একই কনটেক্সটে সেম টেক্সট মাল্টিপল টাইম আসতে পারে ফর এক্সাম্পল লোকেশন ওকে মাল্টিপল টাইম আসতে পারে এবং এমবেডেড রিকগনিশন হচ্ছে কি যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে ফর এক্সাম্পল সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে কি ফর এক্সাম্পল we want to find customers sentiment of a particular products okay or particular entity okay so we need to find name identifications okay and sometimes this is known as aspect based sentiment analysis. Yes, sentiment analysis, which is now a very growing trend. Sentiment analysis research domain. Question answering use হতে পারে, for example, we need to answer questions about particular entity. So we need to find the entity. Information extraction, extracting facts about different entities from the text. Okay, বা এটা ডোমেন অনুযায়ী ডিফারেন্ট হতে পারে ফিনান্সিয়াল ডোমেনে we need to find different entities, medical domain different entities like drugs, diseases, symptoms. Okay, so if we want to find some information, need to extract some information, uh, we need to find name equation. Okay, next হচ্ছে why this is hard, why name equation is hard. Uh, One problem is because we need to find the segment, the span of text. Post tagging issue ছিল না because there is no segmentation. Okay, for each input we have one possible tag. Okay, প্রত্যেকটা ইনপুটকেই আমরা একটা ট্যাগে অ্যাসাইন করতাম পোস্ট ট্যাগে করতে পারি নেম ইন্টিগ্রেশন হতে পারে কি মাল্টি ওয়ার্ড বা মাল্টি ফ্রেজ মিলে একটা ট্যাগ হতে পারে ওকে সো নিড টু ফাইন্ড the segment and then need to identify the proper text. Okay, that's why this is one of the reason ceremony হচ্ছে hard. Secondly হচ্ছে কি আহ, একই ওয়ার্ডে ডিফারেন্ট টেক্সট হতে পারে ফর এক্সাম্পল ওয়াশিংটন ইট ক্যান বি পার্সন or Washington can be organization or Washington can be geopolitical entity. Okay, so similar word context অনুযায়ী হচ্ছে কি ডিফারেন্ট টেক্সট হতে পারে সো টাইপ ambiguity আছে তো নেক্সট তাহলে আমরা জানাটা করবো যে আসলে ইমিগ্রেশনটা আমরা কিভাবে আসলে ইয়া করতে পারি হ্যাঁ। তো একটা নাইফ অ্যাপ্রোচ হতে পারে কি ওকে আমরা সিকোয়েন্স টু সিকোয়েন্স লেভেলিং এর মধ্যে তো সামথিং পোস্ট ট্যাগিং যেভাবে করি আমরা হয়তো সেই অ্যাপ্রোচ দিয়েই হয়তো সলভ করতে পারি ফর এক্সাম্পল যে লেটস সে উই হ্যাভ ওয়ার্ড W1 W2 এবং W3 এবং ধরলাম যে W1 এর ট্যাগ হচ্ছে লগ এটাও লগ লোকেশন এবং W3 লোকেশন ওকে সো এখানে এই তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে যে লেটস সে লোকেশন ছিল সো প্রত্যেকটা যদি ওয়ার্ডকে যদি আমি লোকেশন ট্যাগ করি এবং দেন আমি যদি এটা অ্যাপ্রোচ ফলো করি যে ওকে যে কনজিকিউটিভ যে ট্যাগস গুলো হ্যাঁ সেটা মিলে হচ্ছে একটা এন্টায়ার ট্যাগ হবে সো এই W1 থেকে W3 এই পুরো স্প্যান অফ টেক্সটের জন্য পসিবল টেক্সটটা এন্টিটি হচ্ছে লোকেশন ওকে সো এটা কাইন্ড অফ সিকোয়েন্স টু সিকোয়েন্স লেভেলের মতো আমরা অ্যাপ্রোচ করতে পারি ওকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এভাবে ইয়া করলে এবং যখনই কনজিকিউটিভ ট্যাগ পাচ্ছি আনটিল আরেকটা ডিফারেন্ট ট্যাগ না পর্যন্ত তাহলে ওই স্প্যান অফ টেক্সট পর্যন্ত হচ্ছে আমরা একটা নেমিনিটি ট্যাগ অ্যালাউ করতে পারি কিন্তু এটা একটা ইস্যু হচ্ছে যে লেটস যদি এরকম হয় যে W1 W2 W3 এবং যেখানে W1 এটা ইন্ডিভিজুয়ালি একটা লোকেশন আর W2 আর W3 মিলে হচ্ছে আরেকটা ডিফারেন্ট লোকেশন তাহলে এখন কিন্তু আমার এই নাইফ অ্যাপ্রোচটা কাজ করবে না বিকজ আমরা হচ্ছে কি কনজুগেটিভ সিমিলার ট্যাগ পাচ্ছি এবং নাইফ অ্যাপ্রোচ কি করবে যে এই কনজুগেটিভ অ্যাপ্রোচ পাওয়া পর্যন্ত ওকে তো এই পুরাটাকে সে কিন্তু আসলে একটা মাত্র ট্যাগে কনভার্ট করবে কিন্তু যদি অলদো উই হ্যাভ টু ডিফারেন্ট লোকেশনস তারপর আছে আসলে এই সিকোয়েন্স টু সিকোয়েন্স বা নাইভ অ্যাপ্রোচে আসলে আমাদেরকে অ্যাপ্লাই করা যাবে না
তো আহ, আমরা এখন দেখবো যে কিভাবে আসলে আমরা ট্যাগিং করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের যদি গিভেন একটা সেন্টেন্স থাকে এরকম, যে in Vancouver of United, a unit of United Airlines Holdings said the fare applies to the Chicago route. Okay, এখানে ফর এক্সাম্পল যেমন চেইন, দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা ট্যাগ পার্সন, আবার ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিং তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা ট্যাগ, হুইচ ইজ অর্গানাইজেশন। তো একটা পসিবল অ্যাপ্রোচ হচ্ছে কি বায়োট্যাগিং। ওকে, তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি বায়োট্যাগিং? হ্যাঁ, বায়োট্যাগিং হচ্ছে উইল হ্যাভ সাম বিগিনিং ট্যাগ, ইন্টারমিডিয়েট অর ইনসাইড ট্যাগ, অ্যান্ড হচ্ছে আউটসাইড। ওকে, ও, তো ও মিনস হচ্ছে যে যেগুলো আসলে এন্টিটি না। ফর এক্সাম্পল অফ, ওকে, এটা ট্যাগ হচ্ছে কি ও। তারপর হচ্ছে এ, ইউনিট, হ্যাঁ, এগুলা ট্যাগ হবে কি আসলে ও হবে, হ্যাঁ, যদি এই টেবিলে দেওয়া নাই। তারপর ডিসকাস, ডি, হ্যাঁ, এগুলো তো আসলে এন্টিটি না, নট এ প্রপার নাউন, এগুলো হবে কি আউটসাইড অফ এন্টিটি অর ও, ও ট্যাগ। নাও প্রত্যেকটা এন্টিটি হচ্ছে কি এখন দুইটা করে পসিবল ট্যাগ, একটা হচ্ছে বি ট্যাগ, আর একটা হচ্ছে inside tag or intermediate tag. For example, Jane Villeneuve. So this is the beginning of person tag and uh, inside tag, I tag. Okay. United Airlines holding. Okay. So United is the beginning tag, beginning of the organization, then inside organization, then inside our organization. Okay. So এভাবে যদি আমরা ট্যাগ করি তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে কি, so now what we have, now we have one tag per token. Okay. So every word থেকে কিন্তু কি একটা করে স্পেসিফিক ট্যাগ আছে, আইদার সেটা বিগিনিং ট্যাগ অর ইনসাইড ট্যাগ অর আউটসাইড ও ট্যাগ। ওকে, so now if we have, let's say, b location, uh, b location, and then I location, now we can know that okay, this b location এটা মানে হচ্ছে আসলে একটা লোকেশন। এই বি লোকেশন এবং আই লোকেশন এটা মিলে হচ্ছে আরেকটা ডিফারেন্ট লোকেশন। তো এখন আমরা কি ইয়ে করবো যে আহ, যে কোনো একটা ট্যাক্স বিগিনিং থেকে শুরু করে নেক্সট আরেকটা বিগিনিং, অন্য একটা বিগিনিং ট্যাগ না পাওয়া পর্যন্ত অথবা ও ট্যাগ না পাওয়া পর্যন্ত, এর আগ পর্যন্ত যা আছে সেটা পুরোটা হচ্ছে আসলে একটা পার্টিকুলার এন্টিটি। ওকে, যেমন এখানে ইউনাইটেড বি অর্গানাইজেশন এটা শুরু হলো এবং দেন হচ্ছে এটা কন্টিনিউ হচ্ছে আই অর্গানাইজেশন আনটিল উই গেট ডিফারেন্ট ওয়ার্ড ট্যাগিং। ওকে, ডিফারেন্ট ট্যাক্স। ওকে, সো এই পুরাটা হচ্ছে কি একটা ট্যাক্স, হুইচ ইজ অর্গানাইজেশন। তো এখন যে আমাদের এরকম থাকে যে লেটস সে বি লোকেশন, আই লোকেশন, এন্ড দেন আই লোকেশন। ওকে, তাহলে এখন আমরা ডিস্টিংগুইশ করতে পারবো যে ওকে, তাহলে এই তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে আসলে একটা এন্টিটি, হুইচ ইজ লোকেশন। তাহলে বায়োট্যাকিং দিয়ে কিন্তু আমরা ওই নাইভ অ্যাপ্রোচে যেটা ছিল যে কনজিকিউটিভ সিমিলার ট্যাগ দিয়ে হচ্ছে স্প্যান অফ টেস্টকে ট্যাগিং করার, এবং সেখানে ইস্যু হতো যে লেটস সে দুইটা ডিফারেন্ট লোকেশন ট্যাগ। হ্যাঁ, নাইভ অ্যাপ্রোচে কি হবে যে এই দুইটা লোকেশন ট্যাগকে আসলে সে একটা এন্টিটি কনসিডার করবে। ওকে, বাট নাও উই ক্যান সেপারেট ডিস্ট্রিক্ট। তো এতে যেটা হবে যে বায়োটাকে যদি আমরা ইউজ করি, আহ তাহলে এখানে যেটা বলছে বি মিনস টোকেন দ্যাট বিগিনস এ স্প্যান, এন্ড আই টোকেন ইনসাইড স্প্যান, এন্ড ও হচ্ছে টোকেন আউটসাইড অফ এনি স্প্যান। ওকে, সো আমাদের যদি এন সংখ্যক এন্টিটিস থাকে, ফর এক্সাম্পল পার্সন, অর্গানাইজেশন, লোকেশন, এরকম যদি এন সংখ্যক এন্টিটি থাকে, তাহলে প্রত্যেকটা এন্টিটির জন্য আমরা দুইটা করে ট্যাগ পাচ্ছি। এটা হচ্ছে ফর বিগিনিং ট্যাক্স এন্ড হচ্ছে ইনসাইড ট্যাক্স। ওকে, সো এন সংখ্যক এন্টিটি যদি থাকে তাহলে আমরা টু এন সংখ্যক এন্টিটি পাচ্ছি, ওয়ান ফর এভরি এন্টিটি, ওয়ান ফর বিগিনিং ট্যাক্স এন্ড ওয়ান ফর ইন্টারমিডিয়েট ট্যাক্স, প্লাস আমাদের আরেকটা হচ্ছে কি আউটসাইড। ওকে, সো ইন টোটাল টু এন প্লাস ওয়ান, এতগুলো আমাদের ট্যাগ থাকছে। সো আমাদের নাম্বার অফ এন্টিটি যদি এন সংখ্যক দেওয়া থাকে, তাহলে আমাদের পসিবল যে নিউমেরিক ট্যাক্স হবে সেটা আহ, সংখ্যা হচ্ছে টু এন প্লাস
ওয়ান এতগুলো হবে। ওকে, তো এখন যদি এরকম হয় যে লেটস সে suppose you are using 300 dimensional word embeddings, okay? This is word embedding, so these are the word এবং এটার যে এমবেডিং সেটা হচ্ছে 300 and 50 dimensional hidden vector, so hidden vector যেটা হচ্ছে সেটার সাইজ হচ্ছে 50 uh, and you have 50 post text, okay? So possible যে post text যেটা হচ্ছে 50, so your V matrix এটা হচ্ছে 50, okay? 50 dimensions, okay? So what would be the number of parameters excluding the bias terms, okay? তো W আমাদের কত হচ্ছে এখানে? তো W যদি আমরা দেখি 300 cos 50 হবে, হ্যাঁ, যেহেতু হচ্ছে ওয়ার্ড এমবেডিং ডাইমেনশন হচ্ছে 300, ওয়ার্ড এমবেডিং ডাইমেনশন হচ্ছে 300, এটা তো মাল্টিপ্লাই হবে W ওকে ইন্টু এদিকে হচ্ছে আমাদের হিডেন ম্যাট্রিক্স, এটা হচ্ছে 50 ডাইমেনশন, ওকে? তো ইউ ম্যাট্রিক্স হবে কি হিডেন টু হিডেন, এটা হবে 50 টু 50, ওকে? আউটপুট ডাইমেনশন এটা কত হচ্ছে 50 ট্যাক্স, ওকে? তো ভি এটা কি হচ্ছে হিডেন টু আউটপুট, এটা অ্যাগেন কি হবে 50 টু 50, ওকে? এত ডাইমেনশন। তো ডাব্লিউ হচ্ছে কি অর্থাৎ 300 ইনপুট টু হিডেন, ইনপুট ডাইমেনশন হচ্ছে 300, হিডেন হচ্ছে 50, তো ডাব্লিউ ম্যাট্রিক্স হচ্ছে কি ইনপুট টু হিডেন, সো 300 cos 50, ইউ ম্যাট্রিক্স হচ্ছে হিডেন টু হিডেন হুইচ ইজ 50 টু 50, আর ভি ম্যাট্রিক্স হচ্ছে কি আমাদের হিডেন টু আউটপুট, এবং আউটপুট হচ্ছে 50 ট্যাক্স, ওকে? সো অ্যাগেন 50 to 50, সো টোটাল নাম্বার অফ প্যারামিটার্স, ওকে? টোটাল নাম্বার অফ প্যারামিটার্স আসলে কতগুলো হবে? আমরা যদি 50 কমন নিই তার মানে হচ্ছে 300 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50, এতগুলো হচ্ছে আমাদের প্যারামিটার্স হবে। তার মানে এখানে বলতে পারি আসলে 400 cos 50, তো অ্যারাউন্ড 20,000 প্যারামিটার্স লাগবে আমাদের। ওকে, আমরা যদি এটারে যদি একটু ডিফারেন্ট দেখি যে অ্যাগেন সো উই হ্যাভ ইনপুট হচ্ছে আমাদের হোয়াট এভার 300 ডাইমেনশন, হিডেন ফ্যাক্টর হচ্ছে 50 ডাইমেনশন, নাও উই হ্যাভ 5 এন্টিটি ট্যাক্স, নেম এন্টিটি ট্যাক্স, ওকে? সো এটা আগেরবার এটা কি ছিল হচ্ছে পোস্ট ট্যাগিং, যেখানে আমাদের পসিবল নাম্বার অফ পোস্ট ট্যাগিং কতগুলো ছিল 50টা, আর এখন কি বলছে যে নেম এন্টিটি একই স্ট্রাকচার 300 ডাইমেনশন ফর ওয়াট এমবেডিংস অ্যান্ড হিডেন স্টেটের জন্য হচ্ছে 50 ডাইমেনশন, আর আউটপুট হচ্ছে এখানে কি ছিল পোস্টটাকে, আর এখানে হচ্ছে লিমিটেড এক্সিস্টেন্স, যেখানে পসিবল এন্টিটি হচ্ছে কয়টা 5টা। তো পসিবল এন্টিটি যদি 5টা হয়, আমরা জানি প্রত্যেকটা এন্টিটির জন্য আমরা যদি এখানে বায়োটেগিং স্কিম ইউজ করি, বায়োটেগিং এর প্রত্যেকটা এন্টিটির জন্য হচ্ছে কি একটা করে বায়ো একটা করে ইনসাইড ট্যাগ থাকবে, তো প্রত্যেকটা এন্টিটির জন্য আমরা কি দুইটা করে হচ্ছে ট্যাগ পাচ্ছি, প্লাস একটা হচ্ছে আউটসাইড ট্যাগ, ওকে? তো এখানে এন এর মান হচ্ছে কত আসলে 5, দ্যাট মিনস 2 ইন্টু 5 প্লাস 1, ইন টোটাল 11টা হচ্ছে পসিবল ট্যাগ, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ারে আছে, ওকে? তাহলে এখন টোটাল নাম্বার অফ প্যারামিটার্স কতগুলো হবে? তাহলে আগের মতোই এখানে তাহলে ডাব্লিউ হচ্ছে কত, ইনপুট তো হিডেন হুইচ ইজ 300 cos 50, ইউ হচ্ছে হিডেন টু হিডেন হুইচ ইজ 50 cos 50, আর ভি ম্যাট্রিক্স কত হচ্ছে আউটপুট তো হিডেন, এটা হচ্ছে এখন 11 টু 50, নাম্বার অফ পসিবল ট্যাক্স হচ্ছে 11, সো এখন নাম্বার অফ প্যারামিটার্স হবে আসলে 300 প্লাস 50 প্লাস 11 মাল্টিপ্লাই বাই 50, হ্যাঁ, এটা করলে যা আসে আর কি। তো এক্সামে আমাদের এখন দেওয়া থাকতে পারে যেহেতু আমাদের পসিবল নাম্বার অফ ট্যাক্স সরি প্যারামিটার্স বের করতে হবে। এবং লাস্টে আমরা দেখবো হচ্ছে যে টেস্ট ক্লাসের সঙ্গে হাউ ক্যান উই ইউজ আরএনএন ফর টেস্ট ক্লাস, ফর এক্সাম্পল যে
আমাদের যদি এখানে সেন্টেন্স দেওয়া থাকে, ওভারঅল আই এনজয় দ্য মুভি আ লট অ্যান্ড we need to predict the sentiment. Okay, usually sentiment পজিটিভ, নেগেটিভ আর নিউট্রাল, হ্যাঁ, সাথে এরকম ক্লাসিফিকেশন হয়ে থাকে। ওকে, তো একটা পসিবিলিটি হতে পারে, ওকে, তার ইনপুট হিসেবে আমাদের এই যে সিকোয়েন্স ওয়ার্ড দেওয়া আছে, এই পুরোটাকে আমরা কি করতে পারি, এনকোড করতে পারি। ওকে, পুরোটাকে এনকোড করে, সেন্টেন্স এনকোডিং করে সেটাকে হচ্ছে আমাদের যে পসিবল যে আউটকাম আছে, পজিটিভ, নেগেটিভ আর হচ্ছে নিউ নিউট্রাল, ওকে, তো এখানে প্রজেক্ট করতে পারে এবং হাইস্ট প্রবাবিলিটি যেটা সেটা আউটকাম হিসেবে আসবে। হুম। তো একটা যেটা হতে পারে, ওকে, সো প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে লেটস ওয়ার্ড এমবেডিং, ওয়ার্ড এমবেডিং, এন্ড এখানে হচ্ছে আমাদের ডাব্লিউ ম্যাট্রিক্স, এন্ড দিস ইজ আওয়ার লেটস সে ইনিশিয়াল hidden states. Okay, like u matrix we got hidden state 1, then U matrix, okay, W matrix, we got hidden state 2, we have hidden state 3, 4, 5, 6, 7, let's say 7. Okay. So আমাদের যেটা টার্গেট হচ্ছে কি যে গিভেন যে সেন্টেন্স দেওয়া আছে পুরোটাকে হচ্ছে এনকোডিং বা সেন্টেন্স এনকোডিং। তো সেন্টেন্স কোডিং ভাবে করা যায়, একটা হচ্ছে আগে প্রত্যেকটা ওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি এনকোডিং ইনপুট হিসেবে নিলাম, হিডেন স্টেট এইচ নট, সেখান থেকে হচ্ছে নিউ হিডেন স্টেট H1 পেলাম, দেন নেক্সট ওয়ার্ড, তো এটা হচ্ছে আমাদের X1, এটা হচ্ছে X2, X3 আপ টু হচ্ছে X7। ওকে, প্রত্যেকটা এক্স এর জন্য করেসপন্ডিং হিডেন স্টেট এবং ফাইনাল যে হিডেন স্টেটটা H7। ওকে, সো এটাই আমরা ধরলাম যে আমাদের ফাইনাল যে ওভারঅল আই এনজয় দ্য মুভি আ লট, এই যে গিভেন সেন্টেন্স দেওয়া ছিল সেইটার পসিবল এনকোডিং হচ্ছে এই যে লাস্ট যে হিডেন স্টেটটা। ওকে, তো এটাই হচ্ছে আমরা দেন হচ্ছে আউটপুট লেয়ারে যদি প্রজেকশন করি, লেটস এখানে হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স ভি, এবং এইখানে হচ্ছে আমাদের আউটপুট যে ইয়ে থাকবে, লেটস নেগেটিভ, নিউট্রাল। ওকে, সো হাইস্ট যে প্রবাবিলিটি আমরা সফটম্যাক্স ফাংশন ইউজ করবো, হাইস্ট যে প্রবাবিলিটি সেটাই আসবে। ওকে, সো এটা ওয়ান অফ দ্য ওয়ে। সো বেসিক এটা হচ্ছে কি ইউজ দ্য ফাইনাল হিডেন স্টেট। তো এখানে আমরা যেটা করলাম, সিকোয়েন্স অফ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের এমবেডিং নিলাম, হিডেন স্টেট বের করলাম, নেক্সট ওয়ার্ডের জন্য নেক্সট হিডেন স্টেট, এবার ফাইনাল যে ইনপুটটা সেটার জন্য যে ফাইনাল হিডেন স্টেট সেটাকে এনকোডিং, এন্টায়ার সেন্টেন্সের এনকোডিং হিসেবে সেটা করছে এবং সেখান থেকে প্রজেকশন করে ফাইনাল যে আউটকাম আসে। সো দিস ইজ একটা পসিবল ওয়ে। আরেকটা হতে পারে, ওকে, ইনস্টেড অফ টেকিং দ্য ফাইনাল হিডেন স্টেট আমরা যেটা করতে পারি যে এটা তো হিডেন স্টেট 1, 2, 4, 5, 6, 7, ফাইনাল হিডেন স্টেট না করে প্রত্যেকটা হিডেন স্টেট থেকে হচ্ছে কি এলিমেন্ট ওয়াইজ ম্যাক্স আর মিন ভ্যালু। সো এটা হচ্ছে কাইন্ড অফ লেটস সে যে যেমন এখানে হিডেন স্টেট গুলো 4 ডাইমেনশন দেওয়া, যেমন ধরলাম যেখানে ভ্যালু হচ্ছে 0.2, 0.5, -0.2, ওকে, 0.1, এবার কেন ধরলাম 0.3, 0.2, -0.1, 0.3, বা কেন হচ্ছে লেটস সে 0.9, ওকে, -0.2, ওকে, 0.4, 0.05, whatever. ওকে, সো আরেকটা পসিবিলিটি হতে পারে কি যে এলিমেন্ট ওয়াইজ ম্যাক্স। ওকে, তো প্রত্যেকটা হিডেন স্টেট থেকে, তো প্রত্যেকটা হিডেন স্টেট থেকে এখন যে সেন্টেন্স যে এনকোডিং ইয়ে হবে, তো এখানে আমি যেটা করছি যে লেটস সে যদি আমার এখানে 4টা পসিবল লেভেল হয়, তো আমি এখানে দেখবো যে প্রথম ডাইমেনশনের ম্যাক্স ভ্যালু কত। ওকে, লেটস সে যদি এখানে 0.9 হয়, তো আমি এখানে 0.9 এটা নিব। ওকে, নেক্সট ইয়ারতে লেটস সে যদি ফর এক্সাম্পল 0.5 এটা হাইস্ট, তো এটাকে নিব। ওকে, তো এটা একটা পসিবল ওয়ে হতে পারে এলিমেন্ট ওয়াইজ ম্যাক্স ভ্যালু নেওয়া অথবা হচ্ছে মিন নেওয়া। ওকে, সো প্রত্যেকটা ডাইমেনশনে যে ভ্যালুগুলো আসতেছে সেগুলার অ্যাভারেজ বের করা আর সেগুলার ম্যাক্স ভ্যালুটাকে পিক করা। ওকে,
সো এভাবে হচ্ছে কি আমরা সেন্টেন্স চেঞ্জ করে করতে পারি, এন্ড দেন হচ্ছে কি আবার ওয়েট ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে প্রতিষ্ঠান করে, এন্ড দেন হচ্ছে পসিবল যে আউটকাম আসতে পারে সেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করে। এবং এখানে আমরা পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল ছাড়া আরো যদি সেন্টিমেন্ট লেভেল চিন্তা করি, আমরা ইচ্ছা করে লেভেলিং আরো বাড়াতে পারবো। তো আমরা দুইটা অ্যাপ্রোচ দেখলাম, একটা হচ্ছে কি যে একবারে ফাইনাল হিডেন স্টেট সেটাকে নেওয়া, অথবা এলিমেন্ট ওয়াইজ প্রত্যেকটা হিডেন স্টেটের ম্যাক্স অথবা হচ্ছে মিন ভ্যালু কনসিডার করা। আরেকটা পসিবল অ্যাপ্রোচ হচ্ছে কি বাই ডিরেকশনাল আরএলএ। এটার মোটিভেশনটা হচ্ছে এরকম যে, ফর এক্সাম্পল, এটা যদি আমাদের সেন্টেন্স হয়, দ্য মুভি ওয়াজ টেরিবলি এক্সাইটিং। তো আমি যদি ফরওয়ার্ডিং এ যাই, দ্য মুভি ওয়াজ টেরিবলি, টেরিবল শব্দটা আসলে নেগেটিভ ইউজালি, ওকে। এবং আর এর হচ্ছে ফিট ফরওয়ার্ড, তো আমরা কিন্তু টেরিবল শব্দের আগে আগে হচ্ছে দি, দেন হচ্ছে মুভি ওয়াজ টেরিবল, ওকে, এইভাবে আসবো। এবং এই ফিট ফরওয়ার্ডিং এ যদি আমরা যাই, তাহলে টেরিবল এটা কিন্তু আসলে নেগেটিভ সেন্সেই কনসিডার করা হবে। কিন্তু এরপরে কিন্তু আসলে ছিল যে এক্সাইটিং, হ্যাঁ, এখন কিন্তু আসলে আহ, আমরা যদি এখানে রাইট সাইড থেকে আসে, আসলে এক্সাইটিং, হ্যাঁ, এইটা কিন্তু আসলে টেরিবল, এইটাকে আসলে মডিফাই করে ফেলছেন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ওকে। তো বাই টিউশন আর ইয়েটা হচ্ছে এটাই যে, ওকে, যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে চিন্তা করি, দ্য মুভি ওয়াজ টেরিবল, আমরা যদি ফরওয়ার্ডিং ইয়েতে যাই, এবং আর ইউজুয়ালি এখন আমরা যা দেখি সেটা হচ্ছে শুধুমাত্র ফরওয়ার্ডিং ইয়েতেই যাচ্ছে, তাতে কিন্তু এটাকে আসলে টেরিবল শব্দটা হচ্ছে কি নেগেটিভ, ওকে। যেটা এখানে বলছে যে দ্য রিপ্রেজেন্টেশন ওয়ার টেরিবল ইন দিস কনটেক্সট, এটা আসলে নেগেটিভ হিসেবেই কনসিডার হবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য রাইট কনটেক্সট, ওকে, আমরা যদি রাইট সাইড থেকে যেতাম, okay? তাহলে এখানে কিন্তু শুরুতে কি ছিল, একটা পজিটিভ এক্সাইটিং, ওকে, এন্ড দেন হচ্ছে টেরিবল। আমি এটা কিন্তু এই টেরিবল শব্দটাকে এই কনটেক্সট অনুযায়ী কিন্তু আসলে মডিফাই করে দিচ্ছে। আমরা যদি দেখি যে ওভারঅল the sentence the movie was terrible exciting, it's a positive sentence. বাট আমরা যদি শুধুমাত্র ফরওয়ার্ডিং এ যাই, তাহলে হচ্ছে এক্সাক্ট সেন্টিমেন্টটা ডিসকভার করাটা ডিফিকাল্ট হবে। তো বাই ডিফারেন্ট আদান হচ্ছে কি যে আহ, আমরা আসলে দুইটাই করবো আর কি, ওকে। সো টু ইন্ডিপেন্ডেন্ট আরএনএস, ওকে। আমরা একবার ফরওয়ার্ডিং ইয়াতে যাব, হ্যাঁ, ফরওয়ার্ড আরএনএন, আরেকবার আর হচ্ছে কি ব্যাকওয়ার্ড আরএনএন, ওকে। তো ফরওয়ার্ডের জন্য হচ্ছে কি আমাদের ইনপুট যে এমবেডিংস থাকবে x1 x2 আপ টু হচ্ছে xt, এটার জন্য হচ্ছে আমরা একটা হিডেন স্টেট পাবো, ওকে, এটা হচ্ছে ফরওয়ার্ড হিডেন স্টেট। সিমিলারলি আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড আরএনএন অ্যাপ্লাই করব। তো নাও from the last input sequence xn, xn minus 1, xn minus 2 up to হচ্ছে xt, এবং এই সময় হচ্ছে আমরা আরেকটা হিডেন স্টেট পাবো, ওকে। লেটস সে দিস ইজ ফর ব্যাকওয়ার্ড আরএনএ এর জন্য। নেক্সট আমরা যেটা করবো কি, এই যে ফরওয়ার্ড হিডেন স্টেট এবং হচ্ছে ব্যাকওয়ার্ড যে হিডেন স্টেট আছে, এই দুটাকে হচ্ছে কম্পোজ করবো। সেটাকে আমরা কনকাটেনেশন করতে পারি, মিন নিতে পারি, অথবা ম্যাক্স নিতে পারি, হ্যাঁ। এই দুইটা থেকে একটা কম্পোস্ট আমরা হিডেন স্টেট পাবো, এবং সেটার থেকে আমরা সেন্টিমেন্ট প্রেডিক্ট করার ট্রাই করবো। এবং এখানে নাম্বার অফ প্যারামিটার্স কিন্তু ডাবল হয়ে যাবে, বিকজ আমরা যখন ফরওয়ার্ডে যাব, we have UVW, এবং ডিফারেন্ট, যখন ব্যাকওয়ার্ডে যাব we may have different UV and W ম্যাট্রিক্স, ওকে। এখানে V হয়তো সেম থাকবে, ওকে, বাট কাইন্ড অফ নাম্বার অফ প্যারামিটার্স কাইন্ড অফ ডাবল হয়ে যাবে। তো ফাইনালি যে আমরা পিকচুরাল ভিউতে দেখি bidirectional RNN. Okay, so this is forward RNN. So the movie was terribly exciting. So this is forward RNN. So we'll get H1, H2, H3, H4, H5, H6. This is for forwarding, and this is for backwarding. So we have H6 here, H5, here, H4, H3, H2, H1, and then we concatenate. Okay, concatenate hidden state. Okay, so এটা হচ্ছে forwarding
H1, ওকে, আর এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড হচ্ছে H1। তো ব্যাকওয়ার্ড হিডেন স্টেট টু, এটা হচ্ছে ফরওয়ার্ড হিডেন স্টেট টু। এবং এবার বাইটুশন এনএন আমরা কিন্তু অন্য যে টাস্কগুলো ছিল, লেটস সে সিকোয়েন্স লেবেলিং, ওকে, সিকোয়েন্স হচ্ছে ক্লাসিফিকেশনস, ওকে, অন্য যে টাস্কগুলো ছিল সেখানেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। দিস ইজ মাচ বেটার আউটপুট বিকজ এটা আমাদেরকে কন্টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনস তাকে হচ্ছে কি আর ভালোভাবে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্তই।